আজকে আলোচনা করব এডুকেশনাল কোড প্রসেস রাউন্ড 178 এর ডিপ টু এর প্রবলেম ডি নাম্বারটা, যেটার নাম হচ্ছে অ্যারে এন্ড জিসিডি। প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, আমাকে কি দেওয়া থাকবে, একটা অ্যারে দেওয়া থাকবে এন্টা এলিমেন্টে, এবং সেটার মধ্যে আমি কিছু একটা অপারেশন করতে পারবো। ঠিক আছে, এখন দুইটা অপারেশন করতে পারবো। এখানে কি বলছে, পে ওয়ান কয়েন অ্যান্ড ইনক্রিজ এনি এলিমেন্ট অফ দ্য অ্যারে বাই ওয়ান। ঠিক আছে, আমাকে একটা কয়েন পে করতে হবে যদি কোনো একটা এলিমেন্টকে আমি কি বাড়াতে চাই। ঠিক আছে, এখন এখানে কি বলা বলছে বলছে ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান কয়েন্স টু পারফর্ম দিস অপারেশন। আমাকে এই অপারেশনটা করতে হলে আগে থেকে আমার একটা কয়েন কি করতে হবে, একটা কয়েন থাকতে হবে অ্যাটলিস্ট। এখন অন্য আরেকটা অপারেশন কি করতে পারে, বলছে গেইন ওয়ান কয়েন অ্যান্ড ডিক্রিজ এনি এলিমেন্ট অফ দ্য অ্যারে বাই ওয়ান। ঠিক আছে, মানে কোনো একটা এলিমেন্ট থেকে, ধরো এটা যদি 5 থাকে, 5 থেকে ধরো যদি 1 বিয়োগ করলে আমি কিন্তু কয়েন আগে যা ছিল তার থেকে কিন্তু একটা কয়েন গেইন করবো। ঠিক আছে, কয়েন আগে যা ছিল তার থেকে কিন্তু একটা কয়েন আমাকে বাড়বে। ঠিক আছে, তার মানে এই দুইটা অপারেশন করতে পারবো, একটা কি ডিক্রিজ করলে একটা কয়েন গেইন করব, আর যদি ইনক্রিজ করি একটা কয়েন আমার কাছে ডিক্রিজ হবে। ঠিক আছে, এখন ইনিশিয়ালি কিন্তু আমার কয়েনের মান কিন্তু 0, কয়েনের মান আমার 0 থাকবে। তার মানে শুরুতে কিন্তু আমার ডিক্রিজটাই করতে হবে, ইনক্রিজ করলে হচ্ছে না আমার জন্য। হুম, এখন আমাকে কি করতে বলছে, বলছে লেটস সে দ্যাট অ্যান অ্যারে ইজ আইডিয়াল ইফ বোথ দ্য ফলোইং কন্ডিশন হোল্ড। আর যদি এই দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে হচ্ছে ওই অ্যারেটা হচ্ছে আইডিয়াল হবে। ঠিক আছে, এখন বলছে ইচ এলিমেন্ট অফ দ্য অ্যারে অ্যাটলিস্ট 2, মানে প্রত্যেকটা এলিমেন্ট হইতে হবে কি অ্যাটলিস্ট 2 করে থাকতে হবে, বা 2 থেকে বেশি থাকতে হবে। ফর ইচ পেয়ার অফ ইন্ডাইসেস আই এবং জে, দুইটা ইন্ডেক্স চুজ করে, ধরো এটা চুজ করছি, এটা চুজ করছি। ঠিক আছে, চুজ করলে দাদার গ্রেটেস্ট মানে জিসিডি হবে ইকুয়াল টু 1 হইতে হবে আমার। ঠিক আছে, তাহলে এটা যদি 2 হয় এখানে কিন্তু 4 থাকা যাবে না, কারণ 2 এবং 4 জিসিডি কিন্তু 2 হচ্ছে। ঠিক আছে, তারপরে দুইটা এলিমেন্ট সেম রাখা যাবে না আমার। ঠিক আছে, এতটুকু বুঝলাম। বলছে ইফ হ্যাজ লেস দেন ওয়ান এলিমেন্ট, লেস দেন 2 এলিমেন্ট, তাহলে কিন্তু ওই অ্যারেটা হচ্ছে অটোমেটিকলি স্যাটিসফাইড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবলেম স্টেটমেন্টটা বুঝছি, মানে হচ্ছে কি আমাকে দুইটা অপারেশন করতে পারি, হচ্ছে ডিক্রিজ ডিক্রিজ অপারেশন করলে আমার কয়েনটা একটা কয়েন যোগ হবে, আরেকটা হচ্ছে ইনক্রিজটা। ঠিক আছে, ইনক্রিজটা হইলে আমার একটা কয়েন করে বিয়োগ যাবে। এখন এভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ করে আমাকে কি করতে হবে, একটা অ্যারে বানাতে হবে, সেটা হচ্ছে বিউটিফুল অ্যারে বানাতে হবে। এখন বিউটিফুল তখনই হবে যখন ওই অ্যারেটা আইডিয়াল হবে। ঠিক আছে, এখন ওই অ্যারেটা আইডিয়াল বানানোর জন্য এই অপারেশন দুইটাতে করতে পারি। এখন মাঝে মাঝে আমি কি করতে পারি, কোন একটা এলিমেন্ট আমাকে ডিলিটও করতে পারি। তাহলে আমাকে বলতে হবে মিনিমাম কত এলিমেন্ট ডিলিট করলে, বলছে ইউর টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস ইউ হ্যাভ টু রিমুভ। ঠিক আছে, ফ্রম দ্য অ্যারে এ মেক ইট বিউটিফুল, মানে হচ্ছে মিনিমাম কোন এলিমেন্টটা, মিনিমাম কতগুলো এলিমেন্ট বিয়োগ দিলে ওই পুরো অ্যারেটা আমার বিউটিফুল হবে। ঠিক আছে, মিনিমাম কতগুলো এলিমেন্ট বিয়োগ দিলে, রিমুভ করলে ওই অ্যারেটা বিউটিফুল হবে আমার। ঠিক আছে, তাহলে একটা টেস্ট কেস দেখি। ধরো হচ্ছে আমার কাছে আছে একটা 3টা এলিমেন্ট দিবে এবং 5টা এলিমেন্ট দিবে। ঠিক আছে, এখন শুরুতে আমাকে কি করতে হবে, ডিক্রিজ করতে হবে, কারণ ডিক্রিজ করলে আমি কয়েনটা গেইন করতে পারবি। হ্যাঁ, এখন আমি এটাকে ডিক্রিজ করে কততে আনবো বলতো, এটা আছে আমার 5 আছে আমার। ঠিক আছে, এখন আমি যেহেতু সবগুলো এলিমেন্টের জিসিডি হইতে হবে কি 1 হইতে হবে, কারণ এটাকে এটা জিসিডি করলে 1 হইতে হবে, এটাকে এটা জিসিডি করলে 1 হইতে হবে। এখন সবগুলো জিসিডি কখন 1 হয়, ধরো এখানে যদি আমি সবগুলো যদি জিসিডি প্রাইম নাম্বারে রাখি তখন কিন্তু জিসিডি 1 হবে। ধরো এটা যদি 2 রাখি, এটা 3 রাখি, এটা 5 রাখি, এটা 7 রাখি, এটা ধরো 11 রাখি। ঠিক আছে, দেখো তো প্রত্যেকটা ফেয়ারে কিন্তু জিসিডি গুলো 1, এটা ফেয়ারে কিন্তু জিসিডি 1, এটা ফেয়ারে কিন্তু আমার জিসিডি 1। হ্যাঁ, তাহলে এই ফাঁসিটা সর্বোচ্চ আমি কত কয়েন গেইন করতে পারি, যদি ফাঁসিটাকে আমি 2 এ কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে 2 এ যদি কনভার্ট করি তাহলে আমার এক্সট্রা কয়েন পাইছি কত, আমার 3 পাইছি। ঠিক আছে, তাহলে এটাকে কত করতে হবে আমার, যেহেতু এটা 2 রাখছি, 2 এর 2 এর আপার বাউন্ডের বাইনারি কত, সেটা হচ্ছে আমার 2 এর আপার বাউন্ডের প্রাইম নাম্বার হচ্ছে 3। ঠিক আছে, তার মানে এটাকে সর্বোচ্চ আমি 3 এ নিতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি 3 এ নিই
3 নিলে কত আছে, এটা যদি 3 নিই তাহলে এক্সট্রা আবার 2 যোগ হবে আমার, ঠিক আছে। এখন তাহলে এটা এর পরবর্তী নেক্সট কত দরকার, নেক্সট প্রাইম কত দরকার, 5 দরকার। এটা অলরেডি 5 আছে, তাহলে একটা এলিমেন্টও রিমুভ করা লাগতেছে না, সেক্ষেত্রে আমার 0টা এলিমেন্ট রিমুভ করতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার 0 প্রিন্ট হবে। এখন ধরো কোন এখানে আছে কত, ধরো এখানে আছে আমার, এখানে আছে আমার, ধরো এখানে আছে আমার, ধরো 2 আছে, ঠিক আছে। এখন 2 থাকলে আমাকে নেক্সট কত দরকার, নেক্সট দরকার 5 আছে আমার। এখন 5 থাকলে নেক্সট প্রাইম দরকার আমার 5, কারণ অলরেডি আমার 2 প্রাইম করে ফেলছে, 3ও প্রাইম করে ফেলছে। এখন নেক্সট প্রাইম দরকার কত দরকার, 5 দরকার। এখানে আছে কত, 2, কিন্তু আমার কাছে আগে থেকে কয়েন কত স্টোর আছে, 5 স্টোর আছে। যেটা দরকার কত, দরকার 3, কিন্তু আমার কাছে অলরেডি আমার 5 আছে, ঠিক আছে। তার মানে এটা ইজিলি আমার 5 করা যায়, ঠিক আছে। যদি এভাবে আমি কি করব, আগে থেকে একটা প্রাইম ফ্রি প্রাইম ক্যালকুলেট করে রাখবো, ঠিক আছে, একটা অ্যারে জেনারেট করে রাখবো, সবগুলোর মধ্যে আমার প্রাইম আছে, ঠিক আছে। এটা সিপ দিয়ে করবো আর কি, ঠিক আছে। সিপ দিয়ে করার পরে আমি অ্যারেটাকে আমি শর্টেড করে ফেললাম, হ্যাঁ, অ্যারেটাকে আমি শর্টেড করে ফেলবো। করার পরে ধরো হচ্ছে এখানে আছে আমার কত, 2 3 2, ধরো 2 2 2 3 4, ঠিক আছে। এখন আমি শেষ থেকে আমি কি করব, প্রাইম গুলো আমি বানাতে চেষ্টা করবো আমি, ঠিক আছে। দেখো আমি শুরুতে প্রাইম দরকার কত, 3। কেন আমি শেষ থেকে শুরু করতেছি, কারণ আমি শেষ থেকে শুরু করলে আমার কয়েন গুলো আমি ম্যাক্সিমাম কয়েন গুলো আমি পাবো, ঠিক আছে। তাহলে আমি 4 এটাকে আমি কত বানাবো, 4 এটা বানাবো আমার 2, তাহলে আমার এক্সট্রা কয়েন কত গেইন হয়েছে, এক্সট্রা কয়েন গেইন হয়েছে 2 আমার কয়েন হয়েছে, ঠিক আছে। তারপরে 3 এটাকে পরবর্তীতে আমার প্রাইম সংখ্যা কত, 3 প্রাইম সংখ্যা, এটা অলরেডি আমার 3 আছেই, তাহলে আমি কয়েন গেইন করছি কত, 0 গেইন করছি, তাহলে 3 3 জায়গায় থেকে গেছে। এখন এর পরবর্তী কয়েন কত দরকার আমার, 5 দরকার। পরবর্তী কয়েন দরকার কত, 5 দরকার, মানে নাম্বার এটা দরকার 5, কিন্তু আছে কত আমার, 2 আছে। 5 দরকার, ঠিক আছে, কিন্তু আমার কয়েন আছে কত, 2 আছে, কিন্তু দরকার কত, 3। তাহলে এটা কিন্তু আমি করতে পারবো না, এটাকে 5 এ কনভার্ট করতে পারবো না, তাহলে এটা সরাসরি আমার রিমুভ করতে হবে আমার, তাহলে অন্য কোনো ওয়ে নাই আমার। তাহলে এরপরে আমার কোন নাম্বারটা আছে, 2 আছে আমার, ঠিক আছে। এটাকে আমার নেক্সট কত দরকার, 5 দরকার, কিন্তু নিট কত, মানে হচ্ছে 5 থেকে 2 বিয়োগ দিলে কত যাচ্ছে, 3 দরকার, কিন্তু আমার কাছে তো অলরেডি রিজার্ভ আছে কয়েন কত, 2 আছে, তাহলে কিন্তু আমি এটাকে 5 বানাইতে পারবো না, তাহলে এটাই রিমুভ। তো মিনিমাম কয়টা রিমুভ করছি, 2টা, তাহলে আমার এটার জন্য আনসার আসবে আমার 2, ঠিক আছে। তাহলে এভাবে আমি প্রত্যেকটা নাম্বারের জন্য চেক করবো, অ্যারেটাকে শর্টেড করে ফেলবো, এবং এই নাম্বারের জন্য যদি শুরুতে 2 3 5 7, ঠিক আছে, তারপর হচ্ছে 11 13, এভাবে প্রত্যেকটা একটা প্রাইম নাম্বার বানাবো। এই বড় ভ্যালুর জন্য আমি 2 এ কনভার্ট করব, এর পরের ভ্যালুর জন্য 3 এ কনভার্ট করব, ঠিক আছে। গেল তো গেল, যদি যায় তাহলে আমি কি করব, ওটা রিজার্ভে রেখে ফেলবো, ঠিক আছে। আপনার একটা ভেরিয়েবল রাখলাম, এটার মধ্যে আমি কতগুলো আমি পাইছি কয়েন গেইন করছি, সেগুলো আমি রেখে দিব। পরবর্তী কোন একটা কেসে যদি দরকার হয় সেগুলো আমি খরচ করে ফেলবো। যদি কোন একটা খরচ হচ্ছে বেশি, আমার হচ্ছে আছে কম, তাহলে সেক্ষেত্রে আমি ওই নাম্বারটা আমি রিমুভ করে ফেলবো, ঠিক আছে। যদি আমি কোডে যাই তাহলে সহজ করে বোঝা হবে। তো আমি কি করবো, একটা সিভ, সিভ তো জানো সবাই, প্রাইম নাম্বার জেনারেট করা, সিভের মাধ্যমে আমি কি করলাম, সবগুলা প্রাইম আমি রেখে দিলাম। আর সিভের মধ্যে দেখো, আমি সিভের মধ্যে আমি প্রাইম নাম্বার একটা ভেরিয়েবল রাখলাম, অ্যারে বুল নাম্বার একটা অ্যারে রাখলাম, সেখানে সে জায়গায় আমি সর্বোচ্চ 1 × 10⁸ সংখ্যক আমি নাম্বার 1 থেকে 10⁸ পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে ওই অ্যারেটার মধ্যে আমি জেনারেট করে রাখছি। এটা নর্মালি অ্যারেতে কিন্তু রাখা যাইতো না, ঠিক আছে, কারণ অ্যারের মধ্যে সর্বোচ্চ মোরলে যদি তুমি গ্লোবাল একটা রাখো, গ্লোবাল অ্যারে যদি রাখো, তাহলে সর্বোচ্চ কিন্তু 10⁶ টা অ্যারে, 10⁶ পর্যন্ত আমার অ্যারে রাখা যায় আর কি, ঠিক আছে, সাইজ। আর বুল সর্বোচ্চ মেবি 10⁸ পর্যন্ত যায়, 10⁸, হ্যাঁ, ঠিক আছে। এই কারণে আমি সর্বোচ্চ 10⁸ যেটা আছে সেটাই আমি রাখছি। এরপরে কি করতেছি, আহ সিভের সিভের জন্য যে প্রাইম অ্যালগরিদম আছে, ঠিক আছে, প্রাইম নাম্বার জেনারেট করার জন্য যে অ্যালগরিদম আছে সিভ দিয়ে বের করছি, সেটা আমি এখানে এটা করছি, ঠিক আছে। যদি না যায় তাহলে ইউটিউব থেকে শিখে নিও কিভাবে করে। তারপর আমি প্রত্যেকটা প্রাইম 2 থেকে ম্যাক্স পর্যন্ত, 2 থেকে কত পর্যন্ত আছে, 2 থেকে ম্যাক্স পর্যন্ত যতগুলো ভ্যালু আছে, যদি প্রাইমের মান যদি ফলস হয়, আই নাম্বার এটা যদি ফলস হয়, তাহলে কিন্তু এটা প্রাইম হবে, ঠিক আছে, কারণ ইনিশিয়ালি সবগুলো কিন্তু ফলস অনুযায়ী থাকে, তাহলে সেটা আমি ভেক্টর মধ্যে পুশব্যাক করে ফেলছি, ঠিক আছে। তাহলে এই লুপ এটার জন্য কত, 10⁸ পর্যন্ত লুপ চলতেছে, ঠিক আছে। আর 10⁸ পর্যন্ত যা চালানো যায়, কারণ ম্যাক্সের সাইজ হচ্ছে কত, 10⁸
8, ঠিক আছে। এরপরে যদি আমি সবগুলা নাম্বার এখানে আমি স্টোর করে রাখলাম, ঠিক আছে, সবগুলো প্রাইম আমার ভেক্টরের মধ্যে আছে 2 থেকে ম্যাক্স 1 পর্যন্ত, যে যতগুলো প্রাইম আছে যদি ফলস হয়, প্রাইমের মান যদি ফলস হয় তাহলে আমি ভেক্টরের মধ্যে পুশ বের করে ফেলছি, ঠিক আছে। আর এই অ্যালগরিদম যদি না যায় তাহলে ইউটিউব থেকে শিখে নিও, আর যদি যায় জানো তাহলে তো ভালো কথা। আর নর্মালি এগুলো কি করে মানুষ টেমপ্লেট হিসেবে রাখে বা গিটহাবে রাখে, তো দরকার তাহলে নিয়ে এনে আসে, ঠিক আছে। তোমরা এটা করতে পারো। এটা আমার গিটহাবে ছিল, আমি এটা জাস্ট যখনই আমার দরকার হয়েছে যে আমি বুঝছি যে এখানে সিপ দরকার, প্রাইম নাম্বার দরকার, তখন আমি এই টেমপ্লেটটা নিয়ে ফেলছি, ঠিক আছে। আর এটা ইজি, এটা এতটা কঠিন না সিবিটা। তারপর আমি কি করতেছি, ওই অ্যারেটাকে ইনপুট নিলাম, তারপর এটাকে শর্ট করে ফেললাম, হ্যাঁ। তারপরে হ্যাভ নামে একটা ভেরিয়েবল রাখলাম, মানে হচ্ছে আমি কতগুলো কয়েন গেইন করছি, একটা কাউন্ট নামার, কাউন্ট সমস্যা 0 রাখতেছি, ঠিক আছে। এই কাউন্ট এটা কি করতেছে, মানে পজিশন এটা, ঠিক আছে, মানে হচ্ছে 0তম পজিশনে কত দরকার, 1তম পজিশনে কত দরকার সেটা বের করবে। এখন পিছন থেকে আমি লুপ চালাতেছি, কারণ সবগুলো বড় মানগুলো কিন্তু শেষ থেকে যেহেতু শর্ট করছি। যদি এটা যখন দেখি, ধরো 2 3 2 2 3 4, ঠিক আছে, তাহলে এই নাম্বার এটা আমি কততে রাখবো, কততে কনভার্ট করবো, 2 তে কনভার্ট করবো। আমি চেক করতেছি এর এলিমেন্টটা কি আমার কাউন্ট বি এর কাউন্টের মানে 2 নাম্বার এটা কি, মানে হচ্ছে এখানে 2 3 5 7, ঠিক আছে। কারণ কাউন্টের মান যেহেতু 0, তাহলে ভেক্টরের 0তম পজিশনের মান কত আছে, 2 আছে, ঠিক আছে। তাহলে 2 থেকে কি 4 বড় কিনা, যদি বড় হয় তাহলে আমি গেইন করবো কয়েন, কত গেইন করছি ওই এলিমেন্ট থেকে, আর প্রাইম নাম্বার এটা বিয়োগ করে ফেলছি, ঠিক আছে। তারপরে কাউন্ট প্লাস প্লাস করছি, তার মানে নেক্সট আমার কোন প্রাইমটা দরকার, নেক্সট প্রাইম দরকার 3 প্রাইম এটা দরকার, ঠিক আছে। 2 3 5 7, ঠিক আছে। আর নেক্সট প্রাইম দরকার 3। তারপর চেক করতেছি, আবার চেক করতেছি এটা যদি এটা থেকে বেশি কিনা, যদি হয় তাহলে আবার নেক্সট প্রাইমে চলে যাব, যদি না যায় তাহলে আমি কি করব, আমি লস নামে একটা ভেরিয়েবল রাখলাম, ভেরিয়েবল রাখার পরে আমি দরকার আমার দরকার 5, ঠিক আছে। তারপরে আমার এলিমেন্ট আছে 2, তাহলে এটাকে কত যোগ করতে হবে, 3 যোগ করতে হবে। যোগ করলে আমি চেক করতেছি লস এটা কি আমার রিজার্ভে থাকা মান থেকে বেশি কিনা, যদি হয় তাহলে কিন্তু আমার ওই এলিমেন্টটা আর কোনোভাবে কিন্তু 3 কনভার্ট করা যাবে না, তাহলে সরাসরি আমি এটা ডিলিট করে ফেলবো, ঠিক আছে। তাহলে রিমুভ করে ফেলছি, রিমুভ মানে হচ্ছে আনসার প্লাস প্লাস করে ফেলছি, ঠিক আছে, আনসার শুরুতে 0 রাখছি। আর যদি আমার রিজার্ভে থাকার মান যদি বেশি থাকে, মানে গেইনের কয়েনগুলোর মান যদি বেশি থাকে, তাহলে সেগুলো থেকে আমি লসটা বিয়োগ করে ফেলতেছি, আবার এরপর নেক্সট টাইমটা খোঁজার চেষ্টা করতেছি, ঠিক আছে। এভাবে আমি প্রত্যেকটার জন্য লুপ চালাতেছি। যদি কোন একটা রিজার্ভের মান থেকে যদি আমার লসের পরিমাণ বেশি হয়, তাহলে আমি ওই এলিমেন্ট গুলো আমি রিমুভ করবো। যদি লসের পরিমাণ কম হয়, তাহলে আমি কি করব, ওই রিজার্ভের থেকে আমি লস গুলো বিয়োগ দিয়ে দিব। এরপর নেক্সট এলিমেন্টটা আমি খোঁজার চেষ্টা করবো কাউন্ট প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে। আর কাউন্ট প্লাস প্লাস কিভাবে পাবো, কারণ ভেক্টরের মধ্যে কাউন্টের মান যত আছে তার মানে ওই ইন্ডেক্স, ওই পজিশনটা আমার, ওই পজিশনে আমার প্রাইম নাম্বারটা আমাকে দিবে, ঠিক আছে। আশা করি বুঝা গেছে প্রবলেমটা, যদি না বুঝো কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে। সালাম আলাইকুম।